সহকর্মী সাব্বির রোজ রোজ তারেক রহমান ঢাকা থেকে তো রওনা হয়েছেন, কখন ময়মনসিংহে এসে পৌঁছাবেন আর নেতাকর্মীদের ঢল কেমন দেখছেন একটু জানতে চাই। জি, আমরা আছি সেই ময়মনসিংহের ঐতিহাসিক যে সার্কিট হাউস মাঠ, সেই সার্কিট হাউসের এই মাঠটিতে মূলত আজ এই মাঠটিতেই বিএনপির যে নির্বাচনী সমাবেশ, সেই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে মূলত এই নির্বাচনী সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা দেখেছি তারেক রহমান ঠিক 11:04 বাসা থেকে বের হয়েছেন এবং তিনি পথেই আছেন। আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই তিনি ময়মনসিংহে এসে পৌঁছাবেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হবে দুপুর 2টায়। আমরা যেটি লক্ষ্য করেছি যে এরই মধ্যে ময়মনসিংহ বিভাগ সহ শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই 3 জেলা এবং ময়মনসিংহ বিভাগীয় যে জেলা রয়েছে, ময়মনসিংহ জেলা, এই 4 জেলার মূলত বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন এবং প্রত্যেকের জন্যই বিভিন্ন সেক্টর ওয়াইজ, বিভিন্ন জায়গা ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সব কে কোন অংশে দাঁড়াবেন এবং সুশৃঙ্খলভাবে আমরা সেটি লক্ষ্য করেছি এবং আমরা তারেক রহমানের যে নিরাপত্তার বলয়ের যে বিষয়টি রয়েছে, সিএসএফ সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করেছি পুরো শহর জুড়ে এবং ব্যানার ফেস্টুন, নির্বাচনী আমেজের বিষয়টি তো রয়েছেই। তো আজ মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই যে ময়মনসিংহ বিভাগ সহ এই যে বাকি 3 জেলা, সেই জেলাগুলোর 24 জন এমপি প্রার্থী যারা রয়েছেন, যারা 12 ফেব্রুয়ারি ভোটে লড়ছেন, তাদেরকে মূলত পরিচয় করিয়ে দেবেন এবং এই অঞ্চলের মানুষের কাছে ভোটের বার্তা দিবেন। তো আপাতত এই ছিল এখান থেকে সর্বশেষ। লাইবা ময়মনসিংহ সার্কিট হাউস ময়দান থেকে যুক্ত ছিলেন সাব্বির রোজ।